জহে সুরে শুভেন্দু। এবার শুভেন্দু অধিকারীর হুঙ্কার, বিজেপি এবার 18 থেকে 36 হলে 6 মাসের মধ্যে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন। তাহলে কি 24-এই তৃণমূল সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি? এ নিয়ে হাওয়া গরম। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। ভোকাল টনিক দেওয়ার জন্য এই আসন বাড়বে, সরকার ফেলে দেব, এই ধরনের কথাবার্তা বলছে। লোকসভা ভোটের অনেক আগেই এই রাজ্যে এসে 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़भूस हो जाएगी। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। তৃণমূল শেষ, 26-এর আগে সরকারটা পড়ে যাবে, সবাই জেনে গেছে। 24 থেকে তার শুরু হয়ে গেছে, ভাঙন শুরু হয়ে গেছে। 26-এর আগে সরকার পড়ে যাবে। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসন। শুভেন্দু অধিকারী বলছেন 24-এর ভোটে 42-এর মধ্যে 36টি আসন বিজেপি পেলে তৃণমূল সরকার পড়ে যাবে। কিন্তু 24-এ তো লোকসভা ভোট, সেখানে বিজেপি এ রাজ্যে ভালো ফল করলেও তৃণমূল সরকারকে ফেলবে কিভাবে? পর্যবেক্ষকদের একাংশের মতে এর একাধিক পথ রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করা, তৃণমূলের বিধায়ক ভাঙিয়ে অনাস্থা ভোটে যাওয়া। এরকমই কোনো পথে কি হাঁটতে চাইছে বিজেপি? তাই কি শুভেন্দুর গলায় এমন হুঙ্কার? বাংলার সরকার ফেলে দেবো মানে কি? এত বড় উদ্ধত্ত, তৃতীয়বারের মতো নির্বাচিত সরকার ফেলে দেবো। গতবার ছিল 18, এবার 1-8, 1 থেকে 8-এর মধ্যে থাকবে বিজেপি। নিউজ 18 বাংলা। বাম কংগ্রেস আসন সমঝোতা না হওয়ার জেরে সমস্যা। কোচবিহারে আলাদা আলাদা করে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। এখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কংগ্রেস কর্মীদের আবেদন সিপিআইএম এর। মানতে নারাজ কংগ্রেস, তারা তুলে ধরছে পুরুলিয়ার কথা। আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে, আপনারা বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিন। প্রার্থী যখন আমরা দিয়েছি, সিম্বল দিয়েছি, স্কুটনি হয়ে গেছে, 11 মোমেন্টে বললে তো হয় না। লোকসভা কেন্দ্র কোচবিহার। 24-এর ভোটে এখানে চতুর্মুখী লড়াই। বিজেপি তৃণমূল আগেই প্রার্থী ঘোষণা করেছিল, তারপর করে বামফ্রন্ট। তাদের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়। এই কোচবিহারে প্রার্থী দিয়েছে কংগ্রেসও। কোচবিহারে কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী। এতে সিঁদুরে মেঘ দেখছে সিপিআইএম, কারণ কংগ্রেস ও বামেরা আলাদা আলাদা প্রার্থী দেওয়ায় এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই সিপিএম এর আর্জি কংগ্রেসের কর্মী সমর্থকরা যেন বামেদের ভোট দেন। কুচবিহারে আমাদের বামফ্রন্টের প্রার্থী আমাদের নীতিশ চন্দ্র রায়, তার প্রতীক চিহ্ন সিংহ, তাকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তবে কংগ্রেস প্রার্থী না দিলেই ভালো করত। তারপরেও আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে, আপনারা বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিন। আমাদের সঙ্গে যেটা রাজ্য লেভেলে আসন সমঝোতা বলেন আর জোটি বলেন, সেটা প্রদেশ নেতৃত্ব করেছে। আমাদের কংগ্রেসকে পুরুলিয়া আসনটা ছাড়া হয়েছিল আমাদের নেপাল মাহাতোর জন্য। পরবর্তীকালে দেখা গেল ফরওয়ার্ড ব্লক ওই সিটে প্রার্থী দিয়েছে এবং নরেন চট্টোপাধ্যায় তিনি বলছেন যে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আসন সমঝোতা হয়েছে, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কোনো কংগ্রেসের সমঝোতা হয়নি। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতো। বামফ্রন্ট এখনো পুরুলিয়ার প্রার্থীর নাম ঘোষণা করেনি, কিন্তু পুরুলিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। বামফ্রন্ট প্রার্থী হিসেবে ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতোর নামে চলছে প্রচার। নিউজ 18 বাংলা। অপরিষ্কার রেল পার্কে ক্ষুব্ধ দিলীপ। রেল কর্মীকে 24 ঘন্টা ডেডলাইন, কাজ না হলে রেলমন্ত্রীকে জানানোর হুঁশিয়ারি। আর একবার আপনাদের জানিয়ে রাখি, অপরিষ্কার রেল পার্ক, আর সেই অপরিষ্কার রেল পার্কে ক্ষুব্ধ দিলীপ ঘোষ।
রেল কর্মীকে 24 ঘন্টা ডেডলাইন দিলেন, কাজ না হলে রেল মন্ত্রীকে জানানোর হুঁশিয়ারি। আমাকে দেবেন এত সুন্দর পার্ক আরে তার এমপ্লয়িরা তো আছে, বাচ্চা চিলড্রেন পার্ক গিয়েছে আর ডাস্টবিন করে দিয়েছে। এটা করতে পারে না, আমি তার উপরে কমপ্লেন করবো রেলমন্ত্রীকে। কে কি আরে ওনার এমপ্লয়িরাই তো আসছে এখানে, আপনারাই তো এমপ্লয়ি। একটা পার্ক পরিষ্কার করতে পারে না সপ্তাহে একদিন? আপনার কাছে নম্বর আছে, বলে গেছে কালকে যেন পরিষ্কার করে, বাচ্চারা এখানে ভোট প্রচারে চেনা ছন্দে দিলীপ ঘোষ। বর্ধমানে জনসংযোগে দিলীপ ঘোষ, মাঠে ব্যাট হাতে বিজেপি প্রার্থী। दिल टूटा मेरे यार को मना दे, ओ प्यार फिर जगा दे। আর চায়ের থেকে একেবারে কোষ মেজাজে বর্তমান দুর্গাপুরের প্রার্থী 24 লড়াই নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। फिर जगा दे भोले ओ भोले। ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ড নেই, আমি টায়ার্ডও নেই। আমি এখনো সেইভাবেই খেলি, যে মাঠে গেলে সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। এটাকে প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য একটু মাঠে নামলেন? জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিতে আমরা দেবো, ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে। আর অপরদিকে হাঁসফাঁসা গরমের মধ্যেই ভোট প্রচার। সকাল থেকেই বাঁকড়াহাটে প্রচার সারলেন কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। বিপুল ভোটে জয়যুক্ত করুন কংগ্রেস স্যার। আর এবার নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ আজ এবং আগামীকাল রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা। ঝড় বৃষ্টি হলেও বাড়বে গরম, আগামী দুদিনে এক ধাক্কায় বাড়বে তাপমাত্রা। কোথায় কোথায় তাপমাত্রা বাড়তে পারে, কি বলছে হাওয়া অফিস, পুরো বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস, কোথায় কোথায় তাপমাত্রা বেশি বাড়বে? দেখো, চৈত্রের মাঝামাঝি আর তাতেই গরমে হাঁসফাঁস রীতিমতো। আর চৈত্রের দাবদাহ দেখা যাবে আর দু একদিনের মধ্যেই। আবহাওয়া দপ্তর বা দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে যে সোম এবং মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব দুঃসহনীয় অবস্থা হবে। গরম এবং অস্বস্তি বাড়বে সোম এবং মঙ্গলবার এই দুদিন। আর এই দুদিনের আগে অর্থাৎ শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ অর্থাৎ আগামী 24 ঘন্টায় কিছুটা পশ্চিমের দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, আর এই জলীয় বাষ্পের টানে যে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, এই যে জলীয় বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করে সেখান থেকেই বৃষ্টি তৈরি হবে স্থানীয়ভাবে। ও ওড়িশাতেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর তার প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আজ এবং আগামীকাল এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। তবে আগামীকাল এই বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কলকাতা সহ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজও বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। উপরের দিকের যে জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মূলত পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতেই হতে পারে। এবং এই বজ্রগর্ভ বৃষ্টির সঙ্গে যেমন বজ্রপাতের আশঙ্কা থাকবে, তেমনি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধুমাত্র আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম বাড়বে এবং অস্বস্তি বাড়বে এমনটা নয়, সারা
সারা দেশেই এই মার্চ মাসের শেষের দিকে এবং এপ্রিলের শুরুর দিকে দাবদাহের পরিস্থিতি তৈরি হবে, তেলেঙ্গানা থেকে শুরু করে পশ্চিমের কর্ণাটক এবং অন্যদিকে আমরা যদি দেখি যে মধ্যপ্রদেশ ও বিদর্ভ অর্থাৎ মধ্য ভারতেও এই পরিস্থিতি অর্থাৎ হিট ওয়েভের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। আর বিশ্বজিৎ যেমনটা জানাচ্ছিল, এর পাশাপাশি আপনাদের বাঁকুড়া পুরুলিয়ার ছবিও দেখাবো। বাঁকুড়াতেও কিন্তু নাজেহাল পরিস্থিতি। বাঁকুড়া আর পুরুলিয়া একই সঙ্গে দুই জেলার ছবি দেখছেন। গরমে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়া। এখনই জেলার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 38 ডিগ্রি পুরুলিয়াতে, আর 36.8 ডিগ্রি রয়েছে বাঁকুড়াতে। দুই জেলায় দুই প্রতিনিধি রয়েছেন, কথা বলে নেবো তাদের সঙ্গে। পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল, আর বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। একটু পুরুলিয়ার দিকে প্রথমে নজর রাখি, কারণ পুরুলিয়াতে এই মুহূর্তে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা ঠিক কেমন এখন এই মুহূর্তে? দেখো, একেবারে হাঁসফাঁস অবস্থা, জেলার মানুষের তীব্র গরম। গতকাল থেকে আমরা সেই ছবি তুলে ধরছি এবং আজকেও একেবারে সেই ছবি রয়েছে এবং তাপমাত্রা বেড়েছে আজকে এবং বেলার দিকে আরও তাপমাত্রা বাড়বে। তার কারণ ইতিমধ্যে আমরা দেখছি রাস্তায় খুব প্রয়োজন ছাড়া মানুষ বেরোচ্ছে না। যারা বেরোচ্ছে তারা মাথায় ছাতা এবং সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে, ফলে স্বাভাবিকভাবে ব্যাপক গরম রয়েছে এবং এই গরম পড়ছে, অস্বস্তিকর গরম এবং প্রচণ্ড ঘাম হচ্ছে। সাধারণ মানুষ যারা বাইরে বেরোচ্ছে জল খাচ্ছে, ঠান্ডা পানীয় খাচ্ছে, ফলে স্বাভাবিকভাবে গরমের যে ছবিটা পুরুলিয়ার ক্ষেত্রে গরমের যে ছবি ধরা পড়ে ঠিক একই রকম রয়েছে এবং যত বেলা বাড়ছে তত গরম বাড়ছে এবং তত অস্বস্তি বাড়ছে এবং একটা যেমনটা বললাম যে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ, যেমন প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। আমি যেখানে রয়েছি একেবারে দেখছো আমার পেছনের রাস্তা কার্যত ফাঁকা হয়ে এসছে, তার কারণ প্রয়োজন না থাকলে এই গরমে কেউ বেরোচ্ছে না, বেরোলে একটা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জুনেলা, একেবারে ইন্দ্রজিৎ, অনেক ধন্যবাদ। আর বাঁকুড়ার একটু দিকে নজর রাখতেই হচ্ছে। চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, পুরুলিয়া তো রাস্তা একেবারেই ফাঁকা, নাজেহাল পরিস্থিতি। বাঁকুড়ার কি ছবি? একেবারে দেখো, বাঁকুড়ায় ইতিমধ্যেই কিন্তু যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরনগরী শহর বিষ্ণুপুরে, সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ ছিল, ভ্যাপসা গরম। তবে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু রোদ উঠেছে, প্রখর রোদ। নাজেহাল হয়ে পড়ছে শহরবাসী থেকে শুরু করে দরকারি কাজে যারা বেরিয়েছে সকলেই। একেবারে অস্বস্তিকর পরিবেশ, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি জানো লালমাটির জেলা বাঁকুড়া, বছরের বিভিন্ন সময়ে কিন্তু এই এলাকায় তাপমাত্রা বেশি থাকে। এখন থেকেই কিন্তু প্রখর রোদে নাজেহাল হয়ে পড়ছে এলাকার মানুষজন। সকাল থেকেই কিন্তু পানীয় জলের লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যে ফল বিক্রেতারা রয়েছে তারা কিন্তু জলজ জাতীয় যে ফল, সেই ফলও কিন্তু বেশি মজুত করে রাখছেন, কারণ বেলা বাড়ার সাথে সাথে আরো তাপমাত্রা বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। গত 24 ঘন্টা বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস। তবে এর পরিমাণটা কিন্তু আরো বাড়বে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। জুনেলা, ধন্যবাদ দেবব্রত। তবে উইকেন্ডে দীঘায় পর্যটকদের ভিড়, সকাল থেকেই সেখানে চড়ছে তাপমাত্রা। পূর্ব মেদিনীপুরে গরমে হাঁসফাঁস অবস্থা, আর গরমের মধ্যেই সকাল সকাল দীঘার সমুদ্র তীরে পর্যটকদের ভিড়। গরমের হাত থেকে বাঁচতেই সমুদ্র স্নান পর্যটকদের। লোকসভা ভোট প্রচারের প্রথম পর্যায়ে 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচারে তৃণমূল নেত্রী। লোকসভা ভোট প্রচারের প্রথম পর্যায়ে 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়, আরো বিস্তারিত করবেন। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঈদের আগেই লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি চূড়ান্ত হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আগামী 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অর্থাৎ এই যে 3টি লোকসভা আসন যেখানে প্রথম পর্যায়ে ভোট রয়েছে আগামী 19 এপ্রিল, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মিলিয়ে 4টি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে জলপাইগুড়িতে 2টি জনসভা করবেন, কোচবিহারে 1টি এবং আলিপুরদুয়ারে 1টি করবেন। তারপর বালুরঘাট ও রায়গঞ্জে 1টি করে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গের এই সফর শেষ করে তিনি সোজাসুজি পৌঁছে যাবেন জঙ্গলমহলে। পুরুলিয়া ও বাঁকুড়াতেও জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরুলিয়া ও বাঁকুড়াতে 1টি করে জনসভা করার পর ঈদের আগেই কলকাতা ফেরার কর্মসূচি চূড়ান্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ঈদের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি তৈরি হলেও ঈদের পরে ফের মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাবেন এবং তার প্রচার কর্মসূচি করবেন। কিন্তু আপাতত যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচি ঠিক হয়েছে লোকসভা নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে, আগামী 4 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মোট 8টি জনসভা করবেন 5 দিনে এবং 3 তারিখেই উত্তরবঙ্গের জন্য রওনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।